রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়াস জুনিয়রকে ঘিরে চলছে জোর গুঞ্জন। স্প্যানিশ মিডিয়া স্পোর্ট জানাচ্ছে, ব্যালন ডিওর না পাওয়ার পর থেকেই ভিনিসিয়াসের মন মানসিকতায় বড় পরিবর্তন এসেছে, যা তার পারফরম্যান্সের প্রভাব ফেলেছে। এমনকি ড্রেসিং রুমেও নাকি তৈরি হয়েছে অস্বস্তিকর পরিবেশ। সম্প্রতি লেগানেসের বিপক্ষে 3-2 ব্যবধানে জয়ের ম্যাচে লুকা মদ্রিচ নাকি ভিনিসিয়াসের উপর অসন্তুষ্টি প্রকাশ করেন, কারণ রক্ষণে সাহায্য না করায় মদ্রিচকে অতিরিক্ত দায়িত্ব নিতে হয়। ম্যাচ শেষে ভিনিসিয়াস কোনো সতীর্থদের সঙ্গে কথা না বলেই ড্রেসিং রুম ছেড়ে বেরিয়ে যান। নভেম্বর 9-এর পর থেকে লা লিগায় কোনো গোল পাননি ভিনিসিয়াস। 2025 সালে 9 ম্যাচ খেলে মাত্র 2টিতে গোল করেছেন তিনি। রিয়াল মাদ্রিদ তার সঙ্গে নতুন চুক্তির বিষয়ে আলোচনা শুরু করলেও প্রাথমিক প্রস্তাব নাকচ করে দেন তিনি। ক্লাবের ভিতরে একাংশ মনে করছে তাকে বিক্রি করাই সবার জন্য মঙ্গলজনক হবে। এরই মধ্যে একটি নাম প্রকাশ না করা সৌদি ক্লাব নাকি ভিনিসিয়াসের জন্য 300 মিলিয়ন ইউরো পর্যন্ত অফার দিতে প্রস্তুত এবং 5 বছরের জন্য বছরে 200 মিলিয়ন ইউরোর প্রস্তাব দিয়েছে। কিলিয়ান এমবাপ্পে এবং রদ্রিগোকে সামনে রেখে রিয়াল মাদ্রিদ কি তাহলে ভিনিসিয়াসকে ছেড়ে দেবে? সব জল্পনার মধ্যেই ভিনিসিয়াসকে বড় চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে। রিয়াল মাদ্রিদ এবার চ্যাম্পিয়ন্স লিগের গুরুত্বপূর্ণ ম্যাচে ম্যানচেস্টার সিটির বিপক্ষে মাঠে নামছে। এই ম্যাচেই ভিনিসিয়াসের পারফরম্যান্স অনেক প্রশ্নের উত্তর দিতে পারে। আমাদের পেজটিতে ফলো করে রাখবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবেন।